দিন থেকে বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি। মনে হচ্ছে বাইরে যেতে হবে। অনেক খিদাও লেগেছে, কোনো কিছু একটা শিকার করে নিয়ে আসি। অনেক দিন থেকে কচি ছাগলের মাংস খাই না। আজকে আমার মিশন থাকবে সে কচি ছাগলের মাংস খাওয়ার। যাই, গিয়ে জঙ্গলে দেখি কোনো কচি ছাগল পাই কিনা। ওই তো দূরে একটা নাদুস নুদুস ছাগল দেখা যাচ্ছে। মনে হচ্ছে ছাগলটার মাংস খেয়ে অনেক টেস্ট পাওয়া যাবে। না না, আর দেরি করা যাবে না। এক্ষুনি শিকারটাকে কপ করে ধরে কপ করে গিলে খেতে হবে, না হলে এই সুযোগ মিস হয়ে গেলে আর পাবো না। না, অনেক দিন তো হলো এই ছাগলটিকে দেখে দেখে রাখছি। আজ যেভাবেই হোক এই ছাগলটিকে আমার শিকার করতেই হবে। বাবা, বড্ড খিদে পেয়েছে। যাই, ছাগলটিকে ধরে খেয়ে ফেলি। আরে আরে, এ কি হলো? এ তো দেখছি বাঘ মামা। তাহলে আমার শিকারকে কি বাঘ মামা? না, এটা তো কোনোভাবেই মানা সম্ভব না। এই বাঘের একটা বিহিত করতেই হবে। আরে আরে বাঘ মামা, তুমি এটা কি করছো? তুমি আমার শিকারটিকে এইভাবে কেড়ে নিলে কেন? এ কি বলছিস ভাগ্নে? তোর শিকার মানে? আমি হলাম এই বনের রাজা। এই বনের সব কিছুই তো আমার শিকার। তাহলে এটা তোর শিকার হয় কিভাবে? বাঘ মামা, এই ছাগলটিকে আমি কয়েকদিন ধরে টার্গেট করে রেখেছি, আর তুমি আজকে আমার এই শিকারটিকে কেড়ে নিলে। না বাঘ মামা, তুমি এটা ঠিক করনি। এ বেটা শিয়াল ভাগ্নে, এসব তুই কি বলছিস? তুই কি এখান থেকে যাবি, নাকি তোকেও ধরে শিকার করব? এই বনের যা কিছু আছে সব আমার শিকার। এখানে তোর আবার শিকার থাকে কি করে? বল দেখি। এ, না মানে মামা, আমি বলছিলাম কি, আমি যেহেতু এই ছাগলটিকে অনেকদিন ধরে দেখছিলাম, তো সেক্ষেত্রে আমারও আজ একটু খিদে পেয়েছে। দুজনে মিলে যদি একটু ভাগ করে খেতাম। আমাকে যদি তুমি একটু রানের মাংসটা দিতে। কি বললি বেটা, কি বললি? তুই আমার শিকারে ভাগ বসাতে চাস? তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। উম, না না মামা, থাক থাক, আমার ছাগল খাওয়া লাগবে না। তুমি যাও মামা, ছাগলটাকে নিয়ে যাও। বেটা বাঘ, তুই আমার শিকার কেড়ে নিয়েছিস। দাঁড়া, তোর একটা বিহিত আমি আজ করেই ছাড়বো। আমি আমি গিয়ে এখন হাতির কাছে বিচার দিব, তারপর তোকে দেখাচ্ছি মজা। আহ, কি স্বাদ কচি মাংসের! কচি ছাগলের মাংস যে কতদিন পর পেলাম। আজকে মন ভরে মাংস খেয়ে নিলাম। মনে হচ্ছে এই মাংস অনেক অমৃত, অনেক সুস্বাদু। এখন একটু জিরিয়ে নেই, আবার কিছুদিন পর আর একটা কচি ছাগল শিকার করে খাবো। হাতি ভাইয়া, ও হাতি ভাইয়া, আমার একটা আর্জি আছে গো। তো কি হয়েছে রে শিয়াল? এত জোরে চেঁচাচ্ছিস কেন? বল তো তোর কি আর্জি? হাতি ভাইয়া, আমি কদিন যাবত একটা ছাগলকে ফলো করে রাখছিলাম। ছাগলটিকে আমি সুযোগ সুবিধা বুঝে শিকার করে খেয়ে নিব বলে। কিন্তু আজ যখন আমি ছাগলটিকে শিকার করতে যাই, তখন দেখি বাঘ মামা আমার সেই ছাগলটিকে শিকার করছে। আমি তাকে অনেক আকুতি মিনতি করেও এক টুকরা মাংস পাইনি। তাই আমি মনের দুঃখে কষ্টে তোমার কাছে আর্জি নিয়ে এসেছি, তুমি এর একটা বিহিত করো। বাঘমামা আরও কি বলে জানো? সে বলে এই জঙ্গলের যা কিছু আছে সব নাকি সে একাই শিকার করবে, কাউকে নাকি সে আর শিকার করতে দিবে না। তুই কি সব ঠিক বলছিস? বাঘ কি তোকে সত্যি এ কথা বলেছে? যদি বাঘ এ কথা বলে থাকে, তাহলে এ নিয়ে আমি বনের মধ্যে বিশাল একটা বিচার বসাবো। আর সে বিচারে বাঘকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। হ্যাঁ গো হাতি ভাইয়া, তাহলে আর বলছে কি? সে আরো বলে কি না, সেই বনের রাজা, কাউকে এক টুকরা শিকার সে করতে দেবে না। আচ্ছা আচ্ছা, তুই এখন যা, বনের অন্য পশুদের গিয়ে খবর দে। কালকেই আমি বাঘের নামে বিচার বসাচ্ছি।
এই বনের পশুরা, তোমরা সবাই শোনো। আজকে আমি তোমাদের সবাইকে এখানে একত্রিত করেছি বাঘের বিচার করার জন্য। কেন হাতি ভাইয়া? বাঘ আবার কি অকাজ কুকাজ করেছে এই জঙ্গলে, যার কারণে বাঘের জন্য তুমি বিচার বসিয়েছো? কি বলছো হাতি ভাইয়া? আমি কি এমন অন্যায় করেছি যে তুমি আমার জন্য এই বনে বিচার ডেকেছো? আমাকে বলো, আমি কি অন্যায় করেছি? দাঁড়া দাঁড়া, বলছি আমি। এত উত্তেজিত হচ্ছিস কেন? তোর নামে অনেক রিপোর্ট আমার কাছে জমা হয়েছে। কালকেও তোর নামে শিয়াল আমার কাছে অভিযোগ করেছে তুই নাকি তার শিকার কেড়ে নিয়েছিস। কি শিয়াল ভাগ্নে, তুই আমার নামে বিচার দিয়েছিস? তোকে আমি জায়গা মতো পেয়ে নেই, তারপর তোকে মজা দেখাবো। বাঘ মামা, মানে এই বাঘ, তুই এই জঙ্গলে কি শুরু করেছিস? তুই নাকি বলেছিস তুই এই জঙ্গলের রাজা, আর তুই ছাড়া নাকি অন্য কেউ এই জঙ্গলে শিকার করতে পাবে না। না হাতি ভাইয়া, কে বলেছে এসব? আমি কেন এসব বলতে যাব? আমি আমার শিকার করে আমি দিন এনে দিন খাই। এখানে আমি এত বড় কথা কেন বলতে যাব? কি, তুই এখন কি পাল্টি খাচ্ছিস? দাঁড়া, তোকে আজকে আমি কঠিন শাস্তির ব্যবস্থা করব। দেখো হাতি ভাইয়া, আমায় তুমি কোনো শাস্তি দিও না। আমি কোনো অন্যায় করিনি। যদিও অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দাও। না না না, তুই যত বড় কথা বলেছিস, তোর এই অন্যায়ের ক্ষমা হবে না। তোকে তো শাস্তি পেতেই হবে। আমি সবার সামনে ঘোষণা করছি, আমি আজকে তোকে আমার সুরে করে উপরে উঠিয়ে দেব। তারপর উপর থেকে পড়ে তুই যদি মরে যাস তো মরে যাবি, আর যদি বেঁচে থাকিস তাহলে সারা জীবন পঙ্গু হয়ে বেঁচে থাকবি। না না হাতি ভাইয়া, তুমি আমার এত বড় ক্ষতি করিও না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমার এরকম ভুল আর কখনো হবে না। আমি স্বীকার করছি, আমি এমন ভুল আর কখনো করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না না না, আমার রায়ের এক চুল পরিমাণ নড়াচড়া হবে না। আমি যা রায় দিয়েছি সেটাই হবে। এই, তোমরা সবাই এই বাঘকে ধরে নিয়ে এসো, আমার সুরের উপরে দাও। না, আমি যাব না, আমি যাব না। তোমরা সবাই আমাকে ছেড়ে দাও। তুই আসবি না বেটা? দাঁড়া, আমিই তোর কাছে যাচ্ছি। কেমন মজা, কেমন মজা। বেটা বাঘ, আমার শিকার কেড়ে নিয়ে খাস, এখন বোঝো ঠেলা। সারা জীবন বাঁচতে হলে পঙ্গু হয়ে বাঁচতে হবে। শিয়ালের সাথে দুষ্টুমি মজা দেখিয়েছি আজ। তোমরা এই বাঘকে নিয়ে জঙ্গলের বাইরে ফেলে দিয়ে এসো। আর কখনো কেউ বাঘের মতো এমন দুঃসাহস করিও না। যদি করো তাহলে সবার শাস্তি এই বাঘের মতোই হয়ে যাবে। কথাটা মনে রেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।